আল্লাহ তাআলার বিধান যদি আমার পছন্দ অপছন্দ মানা আর না মানার উপর যদি ডিপেন্ড করে নির্ধারিত হয়, তাহলে কি আমি আল্লাহ তাআলার খাঁটি গোলাম হতে পারলাম? আমি তো আমার নফসের খাহেশাতি করলাম, আমি তো আমার নফসের গোলামি করলাম। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা যখন কোনো কোরআনের আয়াত শুনতেন অথবা হাদিসের কোনো কথা শুনতেন, কোনো প্রকার যুক্তি তর্কের ধার না ধারে তারা সে বিধানের উপর ইস্তেকামত থাকতেন, অটল অবিচল থাকতেন, সেটা পছন্দ হোক কিংবা না হোক। উদাহরণস্বরূপ বলি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জালিলুল কদর সাহাবী। তিনি শুধু সাহাবী নন, তিনি মুসলমানদের খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। আল্লাহ পাক তাকে শরঈ মেজাজ দান করেছিলেন। তিনি খুব গরম মেজাজে ছিলেন, সবাই জানেন না? তিনি খুব গরম মেজাজের ছিলেন। অন্যায় দেখলে, অত্যাচার দেখলে তিনি খুব রেগে যেতেন। তবে সেই গরমটা, সেই রাগটা দূষণীয় ছিল না, ভালোর কাজের জন্য ছিল, ঠিক না? তিনি হকের ব্যাপারে তিনি এতটাই আপোষহীন ছিলেন এবং অকুত ভয় ছিলেন। তিনি বলেছিলেন, সত্য কথা বলতে বলতে এই পৃথিবীর জমিনে আমার কোনো বন্ধু ছিল না, সব মানুষগুলো আমার শত্রুতে পরিণত হয়েছে। এজন্যে সবসময় দেখবেন যে আলেম সবসময় সুন্দর কথা বলে, মিষ্টি কথা বলে, পৃথিবীতে তার কোনো শত্রু হয় না। যে আলেম অন্যায় পথে বাধা দেয়, পৃথিবীতে তার পদে পদে শত্রু হয়ে যায়, ঠিক না? এজন্যে সব সময় হকের উপর থাকতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করতে হবে। এজন্যই তো কবি সুরে সুরে বলেছেন, সত্যের পক্ষে গান গায়ে বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরের কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, ঠিক কি ঠিক না? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণ